মূল্য আর সর্বোচ্চ খুচরা মূল্য কখনোই এক নয়। আন্দোলনের ডাক দিতে চাই। উনি সৎভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি। একটা সরকার 3 দিন হয়েছে আসছে, তার দ্বিতীয় দিনে প্রথম দিনে কিন্তু মৌলভীবাজারে যে ঘটনাটা ঘটলো, সেটা দেখা গেল যে পাকিস্তানের জুলফিকার আলীর ভুট্টো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে মোহাম্মদ আলী ভুট্টো কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। তা আমরা এই মোহাম্মদ আলী ভুট্টোর শক্তিটা আমরা, উনি যেটা দেখাচ্ছে জব্বর মন্ডলের উপরে, এটা কিন্তু উনি একজন জব্বর মন্ডলকে আঘাত করে নাই। আমাদের এই প্রিন্ট মিডিয়া, আমরা যে 18 কোটি মানুষ আছি, সমস্ত মানুষের কিন্তু আমরা ভোক্তা। সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। উনি বাজার বন্ধ করে দিবেন, উনি জরিমানার টাকা দিবেন না, উনি এরকম ভাবেই চালিয়ে যাবেন, এরকম উদ্যত আচরণ উনি করছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন। আজ আমাদের এই মানববন্ধন শুধু খালি ঢাকাতে হচ্ছে না, এটা সারা বাংলাদেশের প্রতিটা জেলাতেই। আমাদের আগে ছিল আমাদের 8টা বিভাগ, এখন আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আজকের আমাদের এই মানববন্ধনের পরপরই কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিচ্ছি, মন্ত্রী বরাবর স্মারক দিচ্ছি, সচিব বরাবর স্মারকলিপি দিচ্ছি, এবং প্রত্যেকটা জেলা থেকেই মন্ত্রী বরাবরে আমাদের জেলাগুলি থেকে স্মারকলিপি আসতেছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে মোহাম্মদ আলী ভুট্টো, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, ওনার লোক আমরা যুদ্ধই করছি 71 সনে। জুলফিকার ভুট্টোর সাথে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করছি। আর মোহাম্মদ আলীর লোকে যুদ্ধ করা না খুব একটা কঠিন না। উনি ব্যবসা করে, উনি সৎভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি। কিন্তু উনি ইচ্ছা মতো পণ্যের দাম বাড়বে। আপনারা জানেন যে কিছু কিছু পণ্যের দাম ইচ্ছা মতো বাড়াইতেছে তারা। প্রতি কেজি ডালের যদি 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তারা লক্ষ লক্ষ টাকা বিক্রি করতেছে, তারা কত টাকা লাভ করে আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে বাজারে যে একটা সিন্ডিকেট, আমরা বিগত সরকারকে বলছিলাম যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আপনি একটা কি বলে সংস্কার কমিশন করেন, কিন্তু এই সময় যে কেউ জানে যে জানি না তার কারণ কি আছে। আমরা সংস্কার কমিশন করার জন্য আমাদের সব অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় নাই। বর্তমান কাঁচামরিচ আর লেবু, আমরা না লেবুর একটা গড় সিজন চলতেছে, কাঁচামরিচের কিন্তু গড় সিজন না। 1 কেজি আর 1 কেজি কাঁচামরিচ যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে 300 টাকা পর্যন্ত হয়ে গেছে। এইরকম যদি পণ্যের দাম বাড়ে, আবার কিছু কিছু পণ্য একটু দাম বাড়ার পয়সা রাখো। আমি যদি খেজুরের কথা বলি, গতবারে যে খেজুর আনা হয়েছে, সেই খেজুর আমি 2 সপ্তাহ আগে যেটা আমি 700 টাকা করে রেখেছি, এইটা গতকালকে আমি কারণ মতো দেখলাম 1400 টাকা, মানে 100% বাড়ে। তারা রোজা রাখে, রোজার যে আসলে গুরুত্ব এটা ওনারা শুধু বুঝে যে ওনাদের সারা বছরের লাভ 1 মাসে করতে হবে। তো বন্ধুরা, আমাদের বক্তব্য অনেক সহজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু 18 কোটি মানুষ আমরা ভোক্তা, এই 18 কোটি মানুষের সাথে সরকারের যদি আমরা যদি সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, সরকার যারা সৎ ব্যবসায়ী তাদের উপর অত্যাচার করুক বা তাদের জরিমানা, এটা আমরা চাই না। আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা সৎভাবে ব্যবসা করবেন, তারা মিনিমাম মুনাফার জন্য কিন্তু আমরা আমরা এই ক্যাব কিন্তু এফবিসিসির একটা এমইউ করা আছে তাদের সাথে, যে তারা রমজান মাসে পণ্যের দাম বাড়াবে না, এবং সেই মিটিংয়ে তারা ওয়াদা করছে, বলছে এবারে রমজানের পণ্যের দাম গতবার তো কম ছিল, বলছে তারা এই বছর আরো কমবে। কিন্তু আমরা বাজারে গিয়ে কি দেখলাম, প্রতি কেজি পণ্যের দাম যে কোনো পণ্য ধরতে গেলে দেখা গেছে গতবারের চেয়ে বেশি। তাহলে এবারে একটা নতুন সরকার আছে, একটা সরকার নিজে বলতেছে যে আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেট ভাঙবো। এই অবস্থাতে সরকারকে শুধু আমরা মনে করি মোহাম্মদ আলী ভুট্টো এবং মোহাম্মদ আলী ভুট্টোর সাথে যারা আছেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই জিনিসপত্রের দাম বাড়তেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা কে প্রস্তুত, এবং আমরা যে স্মারকলিপি দিচ্ছি, আমাদের স্মারকলিপি আজকে আমাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা গুছাইয়া স্মারকলিপি হিসাবে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে দিচ্ছি। আন্দোলনের ডাক দিতে চাই, এখন থেকে মার্কেট প্রাইস ঘোষণা করতে হবে, যাতে ব্যবসায়ীরা মার্কেট প্রাইস যখন ঘোষণা করবে, আইনগতভাবে সেই ঘোষণাপত্র যখন থাকবে, তখন তার সাথে মিলিয়ে ক্রেতারা ঠিকই বুঝতে পাবে যে তাকে কত টাকা প্রফিট দেওয়া হলো। এই প্রফিট ইচ্ছা মতো করার জন্য এখন যে শুধুমাত্র খুচরা মূল্য লেখা হয়, সেটা আসলে অবৈধ না হলে আমরা ভোক্তারা কোনোদিনই বুঝতে পারবো না আমাদেরকে কোথা থেকে ঠকানো হচ্ছে। এই দুটো কথাই আজকের এই দিনে বলতে চাই। ব্যবসায়ীরা এইভাবে খুচরা মূল্যকে যে কোনো ভাবে বসিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে। আপনারা দেখেছেন তেলের মূল্য বাড়ানোর জন্য তারা যে মিছিল করেন, আস্তে করে একটা প্রেস রিলিজ হয়, তেলের মূল্য আগামীকাল থেকে 10 টাকা বেড়ে গেল। কিন্তু কেন বাড়লো, কোথায় বাড়লো, কিভাবে বাড়লো? আবার
তেলের মূল্য যে আন্তর্জাতিক বাজারে কমে সেই খবরটা কিন্তু আসে না। কিন্তু মার্কআপ প্রাইসিং এর প্রতি যদি জনগণের আস্থা থাকে, মার্কআপ প্রাইসকে যদি জনগণ বুঝতে শেখে, তাহলে ঠিকই খুচরা মূল্যের সাথে মার্কআপ প্রাইসের পার্থক্য বুঝে মানুষ ন্যায্য অধিকার বুঝতে পারবে। এবং ন্যায্য মূল্য আর সর্বোচ্চ খুচরা মূল্য কখনোই এক নয়।